হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে শপিং ব্লগ ১৫,০০০ টাকার। তো আনাবিয়ার জন্য খেলনা কিনেছিলাম টিয়া পাখি, সেটা তোমরা দেখতে পেলে। এরপর ঘর সাজানোর জন্য কিছু প্লাস্টিকের ফুল কিনেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো এক একটা ৫০০ টাকা করে নিয়েছিল। তো ১৫,০০০ টাকার কী শপিং হলো সেগুলি আজকে তোমরা দেখতে পারবে এই ভিডিওতে। তো এখানে কিন্তু ২টা ছিল। তো এগুলো হচ্ছে ১,০০০ নিয়েছে। এটা আমি যেটা কিনেছি এটা হচ্ছে হোয়াইট ফুল, আর একটা হচ্ছে হলো গিয়ে পাতা ডিজাইন করা। এরপর এটা কিনলাম, এটার নামটা আসলে ঠিক মনে পড়ছে না। এরপর লুসনি কিনলাম। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। এরপর ওই যে দেখো ড্রেস কিনেছি, তো ৪টা ড্রেস কেনা হয়ে গিয়েছে। তো এই ড্রেসগুলো পরে বেশ আরাম, যেটা তোমরা আমার ব্লগ ভিডিওতে দেখতে পারছো। এগুলো ২ করে নিয়েছে, ২,০০০ করে নিয়েছে। তো এগুলো পরে বেশ আরাম পাওয়া যায়। তো তোমরাও চাইলে এগুলো কিনতে পারো। তো এগুলো কিন্তু তোমরা গাউসিয়া মার্কেটেই পেয়ে যাবে। তো এটা হচ্ছে ওড়না, তো একদম রেডিমেড ড্রেস। এরপরে যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হচ্ছে বাসার জন্য কিনেছি কয়েক সেট, দেওয়ালে টানিয়ে দেওয়ার জন্য। আমি একটু শৌখিন প্রিয়, যেহেতু একটু ঘর সাজাতে আমি লাইক করি, এর জন্য এগুলো আসলে কিনা। চিন্তা করলাম অনেক দিন ধরে এগুলো কিনা হয় না। তো আমার আব্বু আম্মুর রুমে সহ ড্রয়িং রুম, আমার রুমের জন্য কিনেছি। আর এখন কিন্তু এগুলোই চলছে। তো এগুলো কিনতে হলে তোমরা অবশ্যই গাউসিয়া মার্কেট চলে যাবে। গাউসিয়ার আশেপাশে এগুলো তোমরা পেয়ে যাবে। দামাদামি করলে হয়তো বা কিছুটা কম দিতেও পারে। তবে আমার সাথে যেটা ঘটেছে আরেকটা ঘটনা, সেটা হচ্ছে আমি কিন্তু এই পাতাটা নেওয়ার সময় কিন্তু লোককে ১০০ টাকা দিয়েছিলাম। সে কিন্তু ২০০ টাকা রেখে দিয়েছে। বলছে যে, "এই যে দেখো এটাও কিন্তু আমি কিনেছি আমার রুমের জন্য।" তো ২০০ টাকা রেখেছে, যেখানে হচ্ছে সে এগুলো ১০০ টাকা রাখবে। তো যেহেতু আমি ১০০ টাকা বলেই কিন্তু নিয়েছিলাম, বলছে যে আমি নাকি টাকা দিইনি। তো মিথ্যা কথা বলে টাকা নিলে এগুলো আল্লাহর কাছেই হিসাব দিবে। তো এখন কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে বাবুই পাখির বাসা যেটা, এটা কিন্তু এখন নিউ স্টাইলে বের হয়েছে, আর এগুলো কিন্তু এখন বেশ চলছে। এরপর একটা গোল্ডেন কালারের পাতা নিয়েছি, দেখতে অনেকটা স্বর্ণের মতো মনে হচ্ছে, আসলে এটা স্বর্ণ না, তোমরা জানোই। তো আর কি জাস্ট ফান করলাম। তো এটা আব্বু আম্মুর রুমেই টানিয়ে দিব। এরপর হচ্ছে ২টা বালিশের কাভার নিয়েছি, যা তোমরা আমার ব্লগ ভিডিওতে দেখতে পারছো। এরপর একটা পাপোশ নিলাম। এই পাপোশটা হচ্ছে আমার যে টয়লেটটা রয়েছে এর সামনে দিয়ে দিয়েছি। এরপর এই যে দেখো আরেকটা ড্রেস নিয়েছি, এটাও কিন্তু একদম রেডিমেড। তো তোমরা চাইলে দামাদামি করে যদি কমায় তাহলে দিতেও পারে। তো দামাদামিটা করবে অবশ্যই। আর ফ্রডনেসদের কাছ থেকে দূরে থাকবে। আজকাল জব দেওয়ার নামে ফ্রডনেস, এই যে ব্রাশটা কিনেছি, জব দেওয়ার নামে ফ্রডনেস বের হয়েছে, টাকা নিয়ে মানুষকে জব দেয় না। এরপরে যে কাঁকড়া কিনেছি, তারপরে যে বিভিন্ন দোকানেও কিন্তু এসব বিভিন্ন ফ্রডনেস বের হয়েছে, যে যেমন আমার সাথে যেটা ঘটলো, টাকা নিয়ে বলছে যে টাকা দেই নাই। তো এগুলো থেকে দূরে থাকতে হবে অবশ্যই, এটা সবসময় বলি। তো ঠিক আছে, আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। আবার নেক্সট ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।